স্বাগতম জানাচ্ছি স্পাইসি রেস্টুরেন্ট প্রজেক্ট ডে 2 পার্ট 2 তে। তো আজকে আমরা দেখব যে এইখানটায় যে বাটনগুলো আছে অর্ডার ইওর ফেভারিট ফুড, এখানে ক্লিক করার পর সে হচ্ছে এই পেজটাতে চলে আসবে এবং সে যে ক্যাটাগরিতে হচ্ছে ক্লিক করতেছে তাকে সেই ক্যাটাগরি ডাটাগুলো দেখাবে। লাইক এখানে হচ্ছে আছে ডেজার্ট এবং ডেজার্টের মেনুগুলো হচ্ছে এইখানটায়। এখানে যদি সে ক্লিক করে তাহলে সে হচ্ছে এই ডেজার্টে এসে এই ডেজার্টটা সিলেক্ট হয়ে এই ডেজার্টের আইটেমগুলো তাকে দেখাবে। তো এটা আমরা কিভাবে করতে পারি, তো চলুন সেটা দেখি। তার জন্য এই রাউটটাকে এই এড টু কার্ট বাটনটাকে হচ্ছে আমাদের ডাইনামিকলি ক্রিয়েট করতে হবে। তার জন্য আমরা এটাকে কন্ট্রোল এক্স দিয়ে, না এটা না, আমাদের হচ্ছে আওয়ার শপে চলে যাব। শপে যাওয়ার পর এইখানটায় এটাও না, আওয়ার শপও না, আমাদের হচ্ছে আওয়ার মেনু পেজে আসার পর মেনু ক্যাটাগরি এইখানটা হচ্ছে এখানে অর্ডার ইওর ফেভারিট ফুড, এইটাতে হচ্ছে আমরা কি করব, কন্ট্রোল এক্স দিয়ে লিঙ্ক আকারে ক্রিয়েট করব। লিঙ্ক চলে লিঙ্ক, তো লিঙ্কটা চলে আসছে। এবার লিঙ্কের ভিতর হচ্ছে বাটনটাকে বসাই দিব। বাটনটাকে বসাই দেওয়ার পর এখানে দিব ট্রু, তারপরে ইকুয়ালস টু হচ্ছে আমি দিতে পারি স্ল্যাশ অর্ডার পেজ। তো এখানে ক্লিক করার পর অর্ডার পেজে যাই কিনা একটু খেয়াল করি, আমরা দেখি। ল্যাপটপটা গরম হয়ে গেছে। তো এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে অর্ডার পেজে আসতেছে, ঠিক আছে। আমরা আমার মেনুতে আবার যাই, এখানে টু ডেজ অফার, এখানে হচ্ছে অফার যে আইটেমগুলো সেগুলো দেখাইতেছে। এখানে ডেজার্টের মধ্যে ক্লিক করলে আমাদের কিন্তু এখানে ডেজার্টের আইটেমগুলো দেখানোর কথা, দেখাচ্ছে কিন্তু সালাদ। তো আমরা এটাকে কিভাবে করতে পারি, এটা করার জন্য হচ্ছে আমরা এই বাটনটাকে ডাইনামিকলি ক্রিয়েট করব, ঠিক আছে। দিব এখানটায় যে হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে আমাদের ডাইনামিক লিখতে হবে। তারপর এখানে দিব স্ল্যাশ অর্ডার স্ল্যাশ, আমরা দিব এখানে হচ্ছে আইটেম $সাইন, তারপর হচ্ছে যে আইটেম ডট হচ্ছে এখানে আমরা এটাকে প্রোডাক্টটাকে পাওয়ার জন্য আমরা কি দেব, এখানে টাইটেলটা দিলাম। টাইটেল দিলে হইব না, এখানটা আমরা কি দিতে পারি, আচ্ছা এখানটা আমরা এটা না দিয়ে আমরা দিলাম টাইটেল, ঠিক আছে। টাইটেলটা দিলাম, যেহেতু টাইটেল দিয়ে হচ্ছে আমাদের এখানটা হিট করতে হবে, তো টাইটেল দিলাম। তো এবার আমরা কি করব, আমরা চলে যাব রাউটারের কাছে, এই জায়গাটা এসে এখানটায় বলবো স্ল্যাশ তোমার এটা কি হবে, টাইটেল দেবো, হ্যাঁ টাইটেল দাও বা ক্যাটাগরি দাও, ক্যাটাগরিকে গিয়ে হিট করবা, ঠিক আছে। হিট করার পর আমরা এটাকে হচ্ছে ইউজ লোডার মেনু দিয়েও করতে পারি। পাওয়ার শপে চলে যাব এবং এইখানটায় যাওয়ার পর এইখানটাতে করব কি, কনস্ট্যান্ট ক্যাটাগরি ইকুয়ালস টু ইউজ প্যারামসটাকে কল করব, ঠিক আছে। তারপর যদি কনসোল লগ করি ক্যাটাগরিটাকে, তাহলে দেখি আমরা পাই কিনা। এটা তো পাওয়ার কথাই না। তো এখানে ড্যাশবোর্ডটায়, আচ্ছা ড্যাশবোর্ড পার্টটা আমরা ক্রিয়েট করে নিই। আমার মেনুতে যাব, এখানে যাওয়ার পর এখানে যদি ক্লিক করি তাহলে এখানে অফারটা কিন্তু দেখতে পাচ্ছি, এবং এই চেয়ারটা যদি ক্লিক করি তাহলে ডেজার্টটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখানে ইন্সপেক্ট দিয়ে আমরা দেখি যে আমাদের আসল রাউটটাতে সে হিট করতেছে কিনা। এখানে যদি আমরা ক্লিক করি
ক্লিক করলাম, আচ্ছা সবগুলোকে সরাই দিই। আসতেছে ঠিকই কিন্তু সালাদগুলোকে আসতেছে না, ঠিক আছে? মানে সালাদগুলো সে কিন্তু আসতেছে না, এবং আমাদের যেটা সিলেক্ট হওয়ার কথা এই পেজটাতে আসতেছে ঠিকই, বাট আমাদের এই যে ক্যাটাগরিটা কিন্তু সে বলে দিছে, সেটা হচ্ছে ক্যাটাগরিটা কি, সেটা হচ্ছে ডেজার্ট। ক্যাটাগরিটা কিন্তু ডেজার্টে আমরা ক্লিক করছি, তার মানে হচ্ছে আমরা ইউজ প্যারামসের মাধ্যমে আমরা যেটাতে ক্লিক করতেছি সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি, ঠিক আছে? আবার যদি হচ্ছে আবার মেনুতে যাই আমরা, এবং এখানটা আসার পর আমরা যদি হচ্ছে যে সালাদ, স্যুপ, টুপ টুপ যা কিছু পিৎজার মধ্যে হচ্ছে একটা ক্লিক করি, তাহলে হচ্ছে আমরা এখানে নিচে দেখতে পাবো যে পিৎজার যে ক্যাটাগরিটা আছে ওটা শো করবে। এই যে পিৎজাটা কিন্তু শো করতেছে, ঠিক আছে? তো আমরা এখানে এটাকে এভাবে না দিয়ে যদি হচ্ছে এটাকে এরকম ভাবে দিই, ক্যাটাগরিটা থাকলো, আমাদের সমস্যা নেই। আচ্ছা, এখানটায় আমাদেরকে এরর দেখাইতেছে, সেটা হচ্ছে আনএক্সপেক্টেড এরর, হচ্ছে সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড টোকেন, ডক টাইপ ইজ নট ভ্যালিড জেসন। মানে এটা হওয়ার কারণ হচ্ছে যে আমাদের যে ডাটাগুলো আছে এগুলো হচ্ছে আমরা একটা সার্ভারে বা আমাদের হচ্ছে ডাটাবেজে রাখা দরকার ছিল। এরকম ডাটাবেজে নাই বিদেশে হচ্ছে মানে লুট করতে পারতেছে না ডাটাগুলোকে। তো এটার জন্য আমরা হচ্ছে একটা ব্যাকএন্ড সার্ভার ক্রিয়েট করতে পারি। তার জন্য হচ্ছে এক্সপ্রেসের কাছে চলে যাব, এক্সপ্রেসের কাছে যাব, এক্সপ্রেস ব্যাকএন্ডে একটা হচ্ছে আমাদের ইস্যু করে নিতে পারি, ইউসিলাই আর কি। তার জন্য হচ্ছে আমরা এখানটায় যাব, এখানটা সিএমডিতে ওপেন করে নিচ্ছি, সিএমডি চলে আসছে। তো এখানটা দেখে আমরা গেটিং স্টার্টেড ক্লিক করবো, ইনস্টলিং ক্লিক করছি, তাড়াতাড়ি চলে যায় বাবা। এখানে মেনু ডাটাগুলো আসতেছে, স্যুপের মধ্যে ক্লিক করে একটা স্যুপে ক্লিক করলে এখানে স্যুপটা দেখাইতেছে। তো এখানে ক্লিক করার পর এই চারটায় হচ্ছে আমরা দেখানোর কথা, আমরা স্যুপটা হচ্ছে পেয়ে যাইতেছি, ঠিক আছে? আমার সবের 14 নম্বর লাইন থেকে আসতেছে, আমার সবের 14 নম্বর লাইন থেকে ক্যাটাগরিটা আমরা পাচ্ছি, ওকে? তারপর এখানে কি করতে পারি আমরা, এখানটায় হচ্ছে আমরা আরেকটা জিনিস করব, ইউজ মেনুটা তো আছে, তা ঠিক, ইউজ মেনুটা থাকলো, আর এটা উপরে তুলে নিলাম, আচ্ছা এটা না, ডাবল হয়ে গেছে। আর ফাংশন অর্ডার আপেরও দিলাম, এটা উপরে চলে গেল। এবং এই জায়গাটায় আমরা করব কি, আর এটার উপরে ক্লিক করলাম, কনস্ট্যান্ট হচ্ছে ক্যাটেগরিজ ইকুয়াল টু এরকম এর দিব, এর দেওয়ার পর দেখে শুনে করবো, ঠিক আছে? এখানে যেভাবে দিয়েছিলাম সালাদ, পিৎজা, ডেজার্ট, ঠিক আছে? তো এখানে দিব যে সালাদ, পিৎজা, ডেজার্ট, ড্রিঙ্কস অফার। তো এখানটায় আমরা বলবো যে সিলেক্টেড ক্যাটাগরি দিতে পারি, বা এখানে এটা না দিয়ে আবার বলতে পারি যে আচ্ছা আমরা প্যারামসের ভিতর থেকে হচ্ছে ক্যাটাগরিটাকে নিতেছি, এর ক্যাটাগরিটা নেই,
যে কনস্ট্যান্ট আমরা অবজেক্ট আকারে হচ্ছে ক্যাটাগরিটাকে নিয়ে নিব, ক্যাটাগরি, তারপর ইকুয়ালস হচ্ছে ইউজ প্যারামসের ভিতর থেকে ক্যাটাগরিটাকে নিলাম, এটা থাকলো। তারপর কনস্ট্যান্ট আমরা দিতে পারি হচ্ছে ইনিশিয়াল, ইনিশিয়াল ইন্ডেক্স দেবো নাকি ইনিশিয়াল ক্যাটাগরি দেবো, ইনিশিয়াল ক্যাটাগরি দিই। ইনিশিয়াল ক্যাটাগরিটা কি হবে, ইকুয়ালস টু হচ্ছে আমরা দেব ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ ডট হচ্ছে ইনক্লুডস, কারে করবো তোমরা, ওই ক্যাটাগরি আমরা যে ক্যাটাগরি দিতেছি সেটা, ঠিক আছে। তো এই ইনিশিয়াল ক্যাটাগরিটা আমরা কোথায় বসাবো, ইনিশিয়াল ক্যাটাগরিটা হচ্ছে আইটেম ইন্ডেক্সে না বসাইয়ে আমরা এখানে জিও দিছিলাম তাই না, এইখানটায় দিব হচ্ছে ইনিশিয়াল ক্যাটাগরি। আর এটা কি বলতেছে, ক্যান নট রিডিক্লেয়ার বুক স্কোপ, আচ্ছা এটা ডাবল হয়ে গেছে আর কি, তাই এরকম দিতেছিল। তো আমরা কি বলতেছি, ইনিশিয়াল ক্যাটাগরিটা হচ্ছে বাই ডিফল্ট থাকবে, তারপর যদি চেঞ্জ করা হয় সেটা হচ্ছে অন্য বিষয়। তো আমরা এই জায়গাটায় দেখি যে আমাদের যেটা দিলাম আর কি সেটা কাজ করতেছে কিনা। এইখানটায় কি আছে, এইখানটায় আছে হচ্ছে কি, এখানে স্যুপ আছে, ঠিক আছে। তো এখানে স্যুপের মধ্যে ক্লিক করলে আমাদের কিন্তু এখানে স্যুপটা হচ্ছে ডিক্লেয়ার হওয়ার কথা। আচ্ছা আবার দেখি, অর্ডার এবং সালাদে দিই, কই, আচ্ছা সালাদটা ডিক্লেয়ার হয় না, আচ্ছা কেন হয় না সেটা দেখে আসি। আচ্ছা এখানে আমরা ইনক্লুড করব না, সরি ইনক্লুড করব না, এখানে দিব হচ্ছে ইন্ডেক্স অফ কোন ইন্ডেক্সটা বার করবা, এখানে ইনিশিয়াল ক্যাটাগরি না দিতে পারি, ইনিশিয়াল ইন্ডেক্স দিব, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। ইনিশিয়াল ইন্ডেক্সটা হচ্ছে আমরা খুঁজে বের করতেছি ক্যাটাগরি নাম দিয়ে, যে আমি যে নামটা দিতেছি সেই নাম অনুসারে তুমি হচ্ছে ইন্ডেক্সটার সংখ্যাটা বার করো, সংখ্যাটা বের করে এইখানটায় হচ্ছে সেটা বসাই দাও, ঠিক আছে। ইচ্ছে করলে হচ্ছে আমরা এখানে কনসোল লগ করে দেখতেও পারি, কনসোল লগ করে দেখলাম যে ইনিশিয়াল ইন্ডেক্সটা কোনটা, যখন কিনা আমরা হচ্ছে ক্লিক করতেছি তখন এর ইনিশিয়াল ইন্ডেক্সটা দেখাবে আমাদেরকে। আবার মেনুতে চলে যাব, এবার এখানে যদি স্যুপের মধ্যে ক্লিক করি তাহলে হচ্ছে কি এখানে আমাদের দেখাবে ইনিশিয়াল ইন্ডেক্সটা দেখানোর কথা, কোথায়, আর দিলাম, আবার যাই, আবার এখানটায় হচ্ছে যে আমরা কোথায় ফাংশনালিটির মধ্যে ভুল করছি সেটা দেখবো, বুঝে পিজ্জার মধ্যে ক্লিক করলাম, এই যে পিজ্জাটা কিন্তু সিলেক্টেড হয়েছে, ঠিক আছে, এবং এখানে হচ্ছে পিজ্জাটা চলে আসছে। আর এখানে কিন্তু তার মানটা দেখাইতেছে ইউজ মেনু থেকে না, আবার সবে 14 নম্বর লাইন থেকে তার মানটা দেখাইতেছে, তার ইনিশিয়াল ইন্ডেক্স নাম্বার হচ্ছে 1, ওকে। আবার যদি আমরা দেখি, আবার যদি চেক করি এবং আবার যদি দেখতে চাই তাহলে এখানে দেখতে পারি, আবার মেনুসে গেলাম এবং এখানে অফার আছে না, অফারে যদি ক্লিক করি তাহলে এটার ইনিশিয়াল ইন্ডেক্স নাম্বারটা দেখাবে আমাদের। তো ইনিশিয়াল ইন্ডেক্স নাম্বার হচ্ছে 4, তো এটাই হচ্ছে আমরা এখানে এই ইনিশিয়াল ইন্ডেক্স নাম্বারটা কিন্তু আমরা বসাই দিতেছি, ঠিক আছে। তো 4 নম্বর ইন্ডেক্সের যে সেটা আছে সেটা হচ্ছে ও এখানে দেখাইতেছে। তো কথা হইতেছে আমরা অফারে ক্লিক করছিলাম, ওটা ডিংসের মধ্যে চলে আসছে, ঠিক আছে। তো 4 নম্বরে হচ্ছে হবে অফারটা, রিংস, এটা হচ্ছে 4 নম্বরে পড়ছে। আর আমাদের যেটা ক্লিক করছিলাম সেটা টাইটেল এর অফার, তো ক্যাটাগরিটা আসছে কিন্তু ও 4 নম্বর নিল কিসের জন্য, অফার যদি ক্লিক করি তাহলে ওটা 4 নম্বর যেতেছে, এটা কি ডেজার্টে যদি ক্লিক করি তো
তো ডেজার্টটা হচ্ছে 2 নাম্বারে আছে, ঠিক আছে? 0, 1, 2। আচ্ছা, এটা 2 নাম্বারের দিকে আসতেছে। আমরা দেখি। ঠিক আছে? এটা আমরা একটু দেখি। এখানে হচ্ছে ওর 2 নাম্বারে আসতেছে দেখি আমার 2 নাম্বার পড়ছে স্যুপ। আর না, এইখানটায় হচ্ছে স্যুপটা পড়ছে। আর আমাদের যে ক্যাটাগরিটা দিছিলাম, এই জায়গাটায় হচ্ছে এই জায়গাটায় কিন্তু 2 নাম্বারে আছে হচ্ছে ডেজার্টটা। ঠিক আছে? এই ইনডেক্স নাম্বারটা পড়তেছে হচ্ছে এই ডেজার্টে। সো বিদায় হচ্ছে আমাদের এখানে স্যুপ থাকার কথা, কিন্তু আমরা ভুলবশত একটা মিসিং করে গেছি। তো এখান দিব হচ্ছে স্যুপ, তাই হচ্ছে সেই ক্যাটাগরিটা মিলাতে পারতেছিল না। ঠিক আছে, তো এবার ঠিক আছে, আমাদের যদি এখানে আবার দেখি যে এখানে কয়টা ইন্ডেক্স আছে, 1, 2, 0, 1, 2, 3, 4, 5। আর এইখানটায় হচ্ছে 0, 1, 2, 3, 4, 5। তো এবার হচ্ছে যে ঠিকঠাক মতো পড়ছে। তো এখন অফারে যেতেছে, ডেজার্টটা হচ্ছে ডেজার্টসে যাবে। ঠিক আছে? আর এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে যে আমাদের ব্যাকএন্ডে যে সার্ভারটা আছে সেটাকে ইনস্টল করা। তার জন্য mkd এর মাই অ্যাপটা আমরা দিয়ে দিব। আমাদের এই জায়গাটা হচ্ছে আমরা ক্রিয়েট করে নিচ্ছি। দ্রুত গতিতে হচ্ছে করে নিব। মাই অ্যাপটা দিলাম। ও, এটা হবে স্পাইসি রেস্টুরেন্ট সার্ভার। এবং আমরা হচ্ছে সিডি দিয়ে এটা প্রজেক্টের ভিতর ঢুকে যাব। কন্ট্রোল সি দিয়ে হচ্ছে এটা বসাই দিলাম। এবং ঢোকার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সপ্রেসটাকে আমরা npm init মারবো। অবশ্যই এটা করব আমরা। এবং বাকি সবকিছু হচ্ছে ইয়েস দেওয়ার জন্য আমরা এটা করে নিলাম একেবারে। বারবার ইয়েস দিলাম না। আমরা npm ইনস্টল করব কাকে? কোর্সটাকে হচ্ছে আমরা ইনস্টল করে নেব। মঙ্গোডিবিটাকে আমরা ইনস্টল করে নেব। এবং আমরা ইনস্টল করব কাকে? আমরা ইনস্টল করব হচ্ছে এক্সপ্রেসটাকে। ঠিক আছে? এবং খুদ ডট দিয়ে মারবো, খুদ ডট দিয়ে এটার ভিতরে ঢুকে যাব। ঢোকার পর আমাদের কাজটা হচ্ছে ইয়েস এটা দিস অথর। আমাদের প্যাকেজ ডট জেসনে ঢোকার পর এখানে দেখতে পাচ্ছি আমাদের রুট ফাইলটা হবে ইন্ডেক্স ডট জিএস। এটার ভিতরে হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করে নেব ইন্ডেক্স ডট জিএস নামে। এবং এইখানটায় আসার পর দেখতে পাবো যে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা জিনিস আছে। এখানে আসার পর আমরা এটাকে পুরোটাকে কপি করে নেব। আমরা যদিও এগুলো সবকিছু বুঝি, তাই এখন আর এক্সপ্লেইন করছি না। তারপর এখানে পোর্টটা দিতে পারি প্রসেস ডট এনভায়রনমেন্ট ডট হচ্ছে পোর্ট। যে কোনো একটা পোর্ট নিয়ে নাও, নয়তোবা মানে যেটা পাওয়ার কি সেটা নাও। অনেক সময় দেখা যায় এগুলো পোর্ট পাওয়া যায় না, বুঝে ব্যস্ত থাকে ওরা অনেক কাজে। তো এবার আমার কাজ হচ্ছে আমরা এই জিনিসগুলোকে মঙ্গোডিবিতে রাখবো। মঙ্গোডিবিতে চলে গেলাম। মঙ্গোডিবিতে যাওয়ার পর একটা নতুন একটা ইউজার ক্রিয়েট করতে হবে আমাদেরকে। সাইন ইনে চলে যাচ্ছে। যদি হচ্ছে এখানে আপনাদের অ্যাকাউন্ট করা না থাকে তাহলে অ্যাকাউন্টটা খুলে নেবেন। আমার অলরেডি করা আছে, তো আমি লগ ইন করতেছি।
MongoDB-টিকে হচ্ছে কানেক্ট করে নেব এখানটায়। আর আমাদের কাজ হচ্ছে আমাদের যে ডাটাগুলো আছে, মেনু ডাটাগুলো এখানে হচ্ছে রাখবো। তেমন কোনো অসুবিধা হবে না। আমরা নেভিগেটিভে যাই, কার্ড দেখছিলাম। কম্পোনেন্টগুলো হচ্ছে এখানটা অনেক ভালো লাগে আমার। এটা নেওয়া উচিত ছিল। আচ্ছা, এটা না নিয়ে বরং আমি এইটা নিয়েছিলাম মনে হয়। কোনটা নিয়েছিলাম আমি? ওকে, আমাদের এখানে চলে আসছে। এখানটায় হচ্ছে আমরা কি করব, আমাদের ইউজারটাকে রাখতে হবে। তার জন্য ডট এনভায়রনমেন্ট ফাইলটা রাখবে। আমাদের ডাটাবেজ অ্যাক্সেসে চলে গেলাম এবং এখানটায় আসার পর আমাদের যেটা করতে হবে, নতুন ইউজার ক্রিয়েট করতে হবে। ল্যান্ড কপি হাউস মাই অ্যাক্সেস মেনশন, আমরা অ্যাড নিউ ইউজার ক্রিয়েট করলাম। তারপর পাসওয়ার্ডে ক্লিক করছি। এখানে পাসওয়ার্ড দিতে পারি স্পাইসি স্পাইসি রেস্টুরেন্ট। ওকে, এবার হচ্ছে এনভায়রনমেন্ট একটা ফাইল ক্রিয়েট করব। কোথায় এই যে স্পাইসি রেস্টুরেন্ট সার্ভার। প্যাকেজ রেজিস্ট্রেশনে ক্লিক করলাম এবং এখানটায় আমরা একটা ফাইল ওপেন করি ডট এনভায়রনমেন্ট নামে, এনভায়রনমেন্ট। তারপর হচ্ছে এখানে দিব যে ডিবি আন্ডারস্কোর হচ্ছে ইউজার। পাসওয়ার্ডটা জেনারেট করে নিব আমরা এখান থেকে। এবং এই এনভায়রনমেন্টের ডাটাগুলো হচ্ছে আমরা পাবো না যদি না আমরা ডট এনভায়রনমেন্ট প্যাকেজটা হচ্ছে ইনস্টল করি। এখান থেকে কপি করলাম, কপি করে হচ্ছে এখানটা যেহেতু আমার ওপেন আছে, তারপর এখানে ইনস্টল করে নেব ডট এনভায়রনমেন্ট। দেন আমরা এখানে বলে দেওয়া আছে যে কিভাবে অ্যাক্সেস করতে পারি। রিকোয়ার করতে হবে ডট এনভায়রনমেন্ট ডট কনফিগ কনফিগটাকে, তারপরে আমরা সেটা ইউজ করতে পারবো। ইন্ডেক্স ডট ফাইলে আসার পর এখানে এক্সপ্রেসের পর এটাকে বসাই দিলাম এবং এখানে মিডলওয়্যার হিসাবে হচ্ছে এক্সপ্রেসটাকে আমরা ইসে করব। এখানে দিতে পারি হচ্ছে মিডলওয়্যার আর এখানে দিব হচ্ছে অ্যাপ ডট হচ্ছে ইউজ এক্সপ্রেস ডট জেসন। এড করে নিলাম। আর এইটা একটা ডাটাবেস থেকে আমরা কি করি, এখান থেকে যাইতেছে না। আচ্ছা, রিলোড দিই। অলরেডি 30 মিনিট হয়ে গেছে। ব্রাউজার কালেকশনে যাব, যাওয়ার পর আচ্ছা ব্রাউজার কালেকশন ড্রাইভার চলতে পারছে। ব্রাউজার কালেকশন এখানে কানেক্টে আমরা ক্লিক করব। কানেক্টে ক্লিক করার পর এখানে হচ্ছে ড্রাইভারসে ক্লিক করছি। MongoDB কোনো অলরেডি ইনস্টল করে নিয়েছি, আমাদের এবার ইনস্টল করতে হবে না। এটাকে কপি করছি। কপি করার পর আমাদের এই জায়গাটায় হচ্ছে এটাকে আমরা পেস্ট করে দিব। 9 নম্বর লাইনে আমরা এটা পেস্ট করলাম এবং এই MongoDB রিকোয়ার্ডটাকে হচ্ছে উপরে নিয়ে যেতে হবে। কন্ট্রোল এক্স দিলাম এবং এটাকে হচ্ছে এখানে উপরে হচ্ছে আমরা পেস্ট করে দেব। আর এখানে যে ইউজারটা আছে এখানে আমাদের পজিশনে বসাতে হবে। আমরা এখানে কনসোল লগ করি এবং আমাদের প্রসেস ডট হচ্ছে এনভায়রনমেন্ট ডট হচ্ছে যে ডিবি আন্ডারস্কোর ইউজারটা
ইউজারটা হচ্ছে আসছে আসছে কিনা আমরা সেটা দেখি। তাহলে আমি কনসোল করবো। আচ্ছা কনসোল করি আমরা, কন্ট্রোল দিয়ে দিলাম। তারপর হচ্ছে নোটমন ইন্ডেক্স ডট জেএস, এখানে আমরা মোটামুটি এটা এরর খাবো, সমস্যা নেই। কিন্তু আমাদের পাসওয়ার্ডটা আসছে কিনা সেটা দেখি। স্পাইসি রেস্টুরেন্ট ডট এনভায়রনমেন্ট ফাইল থেকে আমাদের কিন্তু ইউজারটা চলে আসছে, ঠিক আছে। তো এবার হচ্ছে আমরা এখানে ইউজ করতে পারবো সেটা। এখানে ইউজার নেম পাসওয়ার্ড এখানে ইউজ করার আগে অবশ্যই হচ্ছে চেক করে নেবেন যে আপনাদের ডট এনভায়রনমেন্ট ফাইল থেকে এই ডাটাগুলো আসছে কিনা। এবং এখানে দিব হচ্ছে $, তারপরে দিব হচ্ছে এটা বসাই দিব। আর এটাকে অবশ্যই ব্যাকটিক দিয়ে দিবেন, নয়তো কিন্তু কাজ করবে না, এরর দেখাবে MongoDB is not connected। পাসওয়ার্ডটাকে দিয়ে দিবেন $, তারপর হচ্ছে যে এইখানটায় আমরা বলে দিতে পারি, এইখানে জাস্ট পাসওয়ার্ডটা দিবার কিছু না, পাসওয়ার্ডটা জাস্ট চেঞ্জ করে দেবো। খুব সাবধানে বসাচ্ছি, কেন ভুল হলে তো আবার এরর পেতে পারি। কন্ট্রোল সি করলাম এবং এইখানটায় কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। আই ক্যান ডু এভরিথিং। আর ডাইভার্সটা অবশ্যই ডান দিয়ে দিবেন, না তো কিন্তু কাজ করবে না। ওকে, তারপর যদি দেখি মঙ্গলবিটা হচ্ছে কানেক্টেড হওয়ার কথা। এই যে মঙ্গলবিটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে সাকসেসফুলি। এবার আমাদের কিন্তু পোস্ট টোস্ট করার পালা। আমরা ডাটাবেজে চলে যাব, এখানে ব্রাউজার কালেকশনে চলে যাব। ব্রাউজার কালেকশনে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করা। আমরা ক্রিয়েট করতে পারি হচ্ছে স্পাইসি রেস্টুরেন্ট ডিবি ইউজার, এখানে হচ্ছে 20 ডিবি আছে। আমরা এখানটায় বলে দিব ক্রিয়েট ডাটাবেস স্পাইসি ডিবি, স্পাইসি ডিবি কালেকশন হবে কি, তুমি বলো কালেকশন কি হবে। মেনু কালেকশন দিলাম, ক্রিয়েট করলাম। তো ক্রিয়েট করা হয়ে গেলে আমাদের এই জায়গাটা আসবো আমরা, ঠিক আছে। এখানে আসার পর আমাদের যে মেনু কালেকশনটা আছে এটা পুরোটাকে হচ্ছে কন্ট্রোলে, কন্ট্রোল এখানটায় না, মাউসের কার্সরটা এখানটায় এই ফাইলে রাখবেন, কন্ট্রোলে, কন্ট্রোল সি। স্পাইসিতে চলে আসলাম, এটা হচ্ছে স্পাইসি। তারপর হচ্ছে ইনসার্ট ডকুমেন্টে আমরা বলতে পারি, এই সিলেক্টেড আছে কিন্তু। তারপর হচ্ছে ইনসার্ট ডকুমেন্টে ক্লিক করব, এইখানে ক্লিক করব এবং এটাকে সরাই দিয়ে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ইনসার্টে ক্লিক করব। তো 20টা আইটেম হচ্ছে এখানে আমাদের চলে আসছে। এন্ড আমরা কি করতে পারি, রিভিউ ডাটাগুলো এখানে না রাখলাম, মেনু সেকশন ডাটাগুলো হচ্ছে এখান থেকে রাখলাম, ঠিক আছে। এবার আমাদের কাজ হচ্ছে আমরা এখানে গেট অপারেশন চালাবো। এবার হচ্ছে কানেক্ট করার পর আমরা এখানে দিব কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে যে স্পাইসি ডিবি ইকুয়ালস টু, ডিবি ক্রিয়েট করে কিভাবে ভুলে গেছি, সমস্যা নেই, মানুষ ভুলবে, এটাই স্বাভাবিক। মঙ্গোডিবি চলে যাব, মঙ্গোডিবি এখানে সার্চ করছি, মঙ্গোডিবি কার্ড অপারেশন কুইক স্টার্ট থেকে ইউজ এক্সাম্পল, তারপর হচ্ছে যে ফাইন্ড। এখানে যদি আপনারা এরকমভাবে না আসতে পারেন তো এখানে সার্চ দিবেন নোট কার্ড অপারেশন উইথ মঙ্গোডিবি, তাহলে এখানটায় হচ্ছে চলে আসবেন।
তারপর এখানে হচ্ছে সার্চ দিবেন ইউজেস এক্সাম্পল, তারপর হচ্ছে ইনসার্ট ডকুমেন্ট ফাইন্ড ডকুমেন্টে করবেন। এখানে বলে দিবে যে প্রথমে হচ্ছে আপনাদের একটা ক্লায়েন্ট ডট ডিবি, তারপর হচ্ছে আপনাদের ডাটাবেজের নেমটা, যে ক্লায়েন্ট ডট ডিবি ডাটাবেজের নেম কি হচ্ছে স্পাইসি ডিবি। আর এখানে করবো কি কনস্ট্যান্ট ইউজার কালেকশন না মেনু কালেকশন, কালেকশন ইউজ হচ্ছে যে স্পাইসি ডিবি ডট হচ্ছে কালেকশন, এখানটা হচ্ছে মেনু কালেকশনটা হবে। তারপর আমরা এখানে ট্রাইয়ের ভিতরে হচ্ছে কাজগুলো করব, সব কাজগুলোই অ্যাপ ডট হচ্ছে গেট করব, কাকে গেট করব হচ্ছে স্ল্যাশ মেনু মেনু মেনুস দিলাম। তারপর হচ্ছে যে আমরা এখানে অ্যাসিং করব, অ্যাসিং, তারপর রেসপন্স, তারপর রিকোয়েস্ট, তারপর রেসপন্স। তার জন্য হচ্ছে আমরা কনস্ট্যান্ট দিতে পারি রেজাল্ট, যেহেতু গেট করতেছি ওয়েট করব, আমরা ওয়েট করব হচ্ছে ইউজার কালেকশন থেকে মেনু কালেকশন থেকে ডট হচ্ছে ফাইন্ড করব, তারপরে হচ্ছে টু এর আমরা কনভার্ট করছি, তারপরে হচ্ছে রেসপন্স ডট সেন্ড আমরা করছি হচ্ছে রেজাল্টটাকে, এবং এই যে একটা হচ্ছে আমরা ক্যাচ করব যদি কোনো এরর খাই, কনসোল লগ হচ্ছে এরর, এটাকে আবার ইনক্লুড করে চেষ্টা করে। তার মধ্যে হচ্ছে আমরা এক্সিস্ট ইউজ করতে পারি এখানটায়, এক্সিউজ ইনস্ট্রাকশন গেট স্টার্টেড ক্লিক করলাম, এক্সাম্পলে চলে যাই তাহলে দেখতে পাবো ওরা কিন্তু আমাদের ইনস্টল কথা বলে দিয়েছে কিভাবে ইনস্টল করতে হবে। এটাকে কপি করলাম, তারপর এখানে দেখি যে আমাদের ডাটাগুলো আসছে কিনা মানে স্পাইস রেস্টুরেন্টে আসলাম, তারপর হচ্ছে যে আমরা টিকিটে দিই, গেট পাশে চলে যাচ্ছি, পাশে আসার পর কন্ট্রোল ভি দিলাম, তারপর হচ্ছে ইনস্টল এক্সিস্ট ইনস্টল করে নিচ্ছি। এখানে একটা ফোল্ডার ওপেন করে নেব, এটাকে রান করে দিই আবার npm random, একটা হুকস ক্রিয়েট করা আছে, মেবি হুকস কোথায়, এই তো হুকস, ইউজ মেনু তো আছে এখানটায়, ফেচ করলে অনেক ঝামেলা আর কি। আমরা এখানটায় ক্রিয়েট করব কি এই যে একটা ক্রিয়েট করবো ইউজ এক্সিউজ সিকিউর, আর এইখানটায় হচ্ছে আমরা ইনস্ট্যান্সে যদি ক্লিক করি এক্সিউজ ইন্টারসেপ্টেড এগুলো সব কিছুই আছে, এক্সাম্পল পোস্ট রিকোয়েস্ট ইন্ট্রোডাকশন, আর ওদের ইন্টারসেপ্টর ইনস্ট্যান্সটা কোথায় এগুলো তো আছে, এক্সাম্পলে যাই পোস্ট রিকোয়েস্ট এক্সিউজ ডট গেট এটা কিভাবে করবো সেটা বলে দেওয়া আছে, পোস্ট টেস্ট সব কিছুই আছে, তবে তাদের হচ্ছে ইনস্ট্যান্সটা খুঁজতেছি ইন্টারসেপ্টরটা না, কি আছে ওদের ইনস্ট্যান্সটা কোথায় গেছে, ইনস্ট্যান্স সার্চ করার অপশনটা কই, এই যে দেখ যে ইনস্ট্যান্সটা আমরা এখান থেকে কপি করে নিই,
বেস ইউআরএলটা শুধু রাখবো, বাকিগুলো এটা সরাই দিতেছি। আর এখানে বেস ইউআরএলটা রাখবো, তা ঠিক আছে। এটা হচ্ছে লোকাল হোস্ট 5000। এখানে হেলো ওয়ার্ডটা দেখতে পাচ্ছি, এইটাকে আমরা কপি করে নিচ্ছি। কপি করার পর হচ্ছে এইখানটায় আমরা এটাকে পেস্ট করে দেবো। এবার হচ্ছে রিটার্ন করব, এটাকে রিটার্ন করে দিচ্ছি যে ইনস্ট্যান্স। এবং এটাকে আমরা কোথায় ইউজ করতে পারি, আর মেনুতে হচ্ছে ইউজ করে দেব। আর এইখানটায় আমাদের হচ্ছে লাগবে না, এক্সিও সিকিউর দিতে পারি। আর তার জন্য হচ্ছে এখানে উপরে হচ্ছে কনস্ট্যান্ট দিয়ে কনস্ট্যান্ট এক্সিও সিকিউর এক্সিও সিকিউর ইকুয়ালস টু ইউজ এক্সিওস সিকিউরটাকে কল করলাম এবং এই জায়গাটায় আমরা এক্সিওস সিকিউর ডট হচ্ছে গেট করব। কাকে গেট করব? হচ্ছে আমাদের মেনুসটাকে। ঠিক আছে, তারপর হচ্ছে ডট দেন দিয়ে আমরা যাকে পাবো, কাকে আমরা যে রেসপন্সটা পাবো, এই রেসপন্সটাকে হচ্ছে আমরা কনসোল করতে পারি। কনসোল রেসপন্স ডট হচ্ছে ডাটা, এবং এখানটায় হচ্ছে সেট মেনুস হচ্ছে রেসপন্স ডট ডাটাটাকে করতে পারি। এবার দেখি আমাদের হচ্ছে মেনু আইটেমগুলো এখানটায় ঠিকঠাক মতো হচ্ছে আসছে কিনা, যেহেতু আমরা চেঞ্জ করলাম। না আসলে আমরা সলভ করে নেব। এক্সিওস ইজ নট ডিফাইন, এটা কত নম্বর? এক্সিওস সিকিউরের 3 নম্বর পেজে। ইউজ এক্সিওস সিকিউর ইজ নট ডিফাইন, সার্ভারটা রান করে আছে। এক্সিওসটাকে ইম্পোর্ট করে নেই। তো আবার হচ্ছে এখানটা রিলোড দিয়ে দেখি। পাওয়ার মেনুতে চলে যাব। তো এইখানে হচ্ছে ডাটাগুলো আসতেছে না। নেটওয়ার্ক এক্সিওস এর দিতেছে, কি এর দিতেছে যে 500 লোকাল হোস্ট 500 হচ্ছে মেনুসটা। এরর কানেক্ট ডিফিউজড। আমাদের সার্ভারের কি অবস্থা দেখি। এটা হচ্ছে আচ্ছা অফ হয়ে আছে। এটা অফ হওয়ার কারণ কি? ও আচ্ছা, মাস্ট বি কানেক্টেড। এটা আমরা জানাশোনা এরর। এখানে ক্লায়েন্টটাকে আমরা অফ করে দিতেছি, এটা সরাই দিলাম। তো আমার মোড কানেক্ট হয়ে গেছে, তো এখানে ডাটাগুলো চলে আসবে। এই তো অলরেডি আমাদের সাকসেসফুলি হচ্ছে ইনপুট হয়েছে। হোম পেজে চলে যাব। আসার পর এখানটায় হচ্ছে আমাদের মেনু ক্যাটাগরি আর মেনুগুলো হচ্ছে আসতেছে না, কারণ নেটওয়ার্ক ফেইল দেখাইতেছে। আমরা এটা রিলোড দিয়ে দেখি। From origin হচ্ছে has been blocked course policy। এখানে আমরা কোর্স অরিজিন প্রবলেমটা দিতে সেটা সলভ করতে পারি। এইখানটায় এসে আমরা এখানে
মিডলওয়্যার হিসেবে ইউজ করতে পারি হচ্ছে এই চারটায় অ্যাপ ডট ইউজ হচ্ছে কোর্স কোর্সটাকে দিব, তারপর এখানটা হচ্ছে অরিজিনটাকে সেট করব। কোর্স ইজ নট ডিফাইন, কোর্সটা হচ্ছে আমি ইনস্টল করে রাখছি অলরেডি। এখানটায় কোর্সটাকে ইনস্টল করছি, তো এখানটা পাওয়ার কথা। তো কোর্সটাকে হচ্ছে আমরা এখানটায় রিকোয়ার করে নেই। কনস্ট্যান্ট কোর্স ইকুয়ালস টু হচ্ছে রিকোয়ার হচ্ছে আমরা করবো কাকে, কোর্সটাকে। আমরা একটু ওয়েট করি, মঙ্গলবার কানেক্ট হতে একটু সময় লাগতেছে। সার্ভারটা অলরেডি চালু হয়ে গেছে অটোমেটিক্যালি। আচ্ছা, মঙ্গলবার হচ্ছে কানেক্ট হয়ে গেছে, এবার ডাটাগুলো হচ্ছে পেয়ে যাবে। সো এবার হচ্ছে আমাদের ডাটাগুলো চলে আসছে। বিফল মেনু, আমার মেনুতে চলে গেলাম। ইউজ মেনু থেকে ডাটাগুলো কিন্তু চলে আসছে। এবার আমাদের কাজ হচ্ছে এইখানটায় সালাতে চলে গেলাম। তো সালাতের ডাটাগুলো হচ্ছে চলে আসার কথা, কিন্তু আসতেছে না। দেখি কোনো এরর দিল কিনা। এতে সালাতে কিন্তু আইটেমটা একটু লেটে আসছে, কিন্তু চলে আসছে। তারপর হচ্ছে আমার মেনুতে যদি আমরা এইখানটায় ডাটাগুলো লোড হতে একটু সময় নিতেছে, আমরা একটা লোডিং স্টেট সেট করতে পারি। যদিও হচ্ছে প্রডিউস দিয়ে এক্সজিএস দিয়ে হচ্ছে লোডিং স্টেট আমরা সেট করতে পারবো না। আমাদের হচ্ছে কি দরকার পড়ে, এসে দরকার পড়ে হচ্ছে লোডিং স্টেটটা সেট করার জন্য বাই ডিফল্ট সেট করতে পারি, সমস্যা নেই। আমার মেনু, এটা হচ্ছে মেনুস ইউজ মেনু। এখানে হচ্ছে কনস্ট্যান্ট দিয়ে আমরা লোডিং সেটটা সেট করতে পারি, যে এখানটায় হবে হচ্ছে লোডিং, তারপর হচ্ছে সেট লোডিং। বাড়ি পর হচ্ছে ট্রু থাকবে। যখন ডাটাগুলো আমাদের সেট করা হয়ে যাবে, তখন লোডিংটা কি হবে, সেট লোডিংটা হবে হচ্ছে ফলস। দুইটা হয়ে গেছে। আর এখানে মেনুসের কাছে লোডিংটা পাঠাইতেছে, হ্যাঁ মেনুসের কাছে লোডিংটা পাঠাইতেছে। তো এখানে যদি হচ্ছে এবার ক্লিক করি, তাহলে অফারের যে ডাটাগুলো আছে সেগুলো আমাদেরকে দেখাবে। একটু অপেক্ষা করি, ডাটাগুলো হচ্ছে অবশ্যই লোড হইতেছে। এই লোডিং স্ক্রিন আর গেলে ভালো হইতো।
ডাটাগুলো কিন্তু চলে আসছে, ঠিক আছে? তো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আজকে এই পর্যন্তই ছিল। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।